কাতার বিশ্বকাপের সেই দৃশ্যটা মনে আছে। ইনজুরির কারণে লাউতারো মার্টিনেজ যখন ফর্ম খুঁজছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে আগমন ঘটে দ্য স্পাইডার হুলিয়ান আলভারেজের। তার গতি আর প্রেসিংয়ে দুর্দান্ত এক বিশ্বকাপ কাটায় আর্জেন্টিনা। কিন্তু সময় বদলেছে, লাউতারো এখন ইন্টার মিলানের রাজা, আর আলভারেজও ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার। এবারের বিশ্বকাপে লিওনেল স্কালোনির সবচেয়ে মধুর মাথা ব্যথা এই দুই গোল মেশিনকে নিয়ে। তারা কি পারবেন এবারের বিশ্বকাপ মাতাতে? স্কালোনি কি দুজনকে একসাথে খেলাবেন? প্রথমে আসা যাক লাউতারো মার্টিনেজের কথায়। ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে লাউতারো এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। সিরিয়াতে একের পর এক গোল করে তিনি দলকে ট্রফি জেতাচ্ছেন, হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতাও। বক্সের ভেতর লাউতারো এখন আগের চেয়ে অনেক বেশি ক্লিনিক্যাল এবং লিডার হিসেবে পরিপক্ক। অন্যদিকে হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটির অধ্যায় শেষ করে নতুন চ্যালেঞ্জ নিতে তিনি এখন আতলেতিকো মাদ্রিদে। যেখানেই খেলুন না কেন, আলভারেজের পারফরমেন্স গ্রাফ সবসময় ঊর্ধ্বমুখী। গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করা, উইং দিয়ে নিচে নেমে বল রিকভারি করা, সবখানেই আলভারেজ অনন্য। এই দুজনের খেলার স্টাইল কিন্তু সম্পূর্ণ ভিন্ন, আর এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। লাউতারো হলেন একজন পিওর নাম্বার 9 বা পোচার। বক্সের ভেতর তার পজিশনিং চমৎকার, ডিফেন্ডারদের গায়ের জোরে পরাস্ত করা, দুর্দান্ত হেড এবং সামান্য সুযোগ পেলেই বল জালে জড়ানো, এটাই তার শক্তির জায়গা। আলভারেজ হলেন ওয়ার্ক হর্স। তার মূল ইউএসপি হলো হাই প্রেসিং এবং ওয়ার্ক রেট। তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপর অনবরত চাপ সৃষ্টি করেন, যার ফলে ডিফেন্স ভুল করতে বাধ্য হয়। এছাড়া তিনি ফলস 9 বা উইঙ্গার হিসেবেও খেলতে পারেন এবং বক্সের বাইরে থেকে জোরালো শট নেওয়ার ওস্তাদ। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্ন, স্কালোনি কি তাদের দুজনকে একসাথে খেলাতে পারেন? উত্তর হচ্ছে হ্যাঁ, পারেন। তবে সেটা নির্ভর করবে প্রতিপক্ষের ওপর। সাধারণত স্কালোনি 4-3-3 বা 4-4-2 ফরমেশনে খেলেন। যদি দুজনকে একসাথে খেলাতেই হয়, তবে আলভারেজকে একটু উইংয়ে বা ফলস 9 হিসেবে নিচে নেমে খেলতে হবে, আর লাউতারো থাকবেন মূল স্ট্রাইকার হিসেবে। এর মাঝে লিওনেল মেসি খেলবেন ফ্রি রোলে। তবে সমস্যা হলো, দুজনকে একসাথে খেলালে মিডফিল্ডে একজন খেলোয়াড় কমে যায়, যা আর্জেন্টিনার চেনা ব্যালেন্স নষ্ট করতে পারে। তাই স্কালোনি সাধারণত একজনকে শুরুর একাদশে নামিয়ে অন্যজনকে সুপার সাব হিসেবে ব্যবহার করতেই বেশি পছন্দ করেন। যদি আমরা গত এক বছরের পরিসংখ্যান বা স্ট্যাটসের দিকে তাকাই, তাহলেই বুঝবেন কেন এরা দুজন ইউরোপ কাঁপাচ্ছেন। ইন্টার মিলানের জার্সিতে লাউতারো মার্টিনেজ গত এক বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন 25-এর অধিক এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো গোটা 5 অ্যাসিস্ট। ইটালিয়ান লিগে গোল করাটাকে তিনি যেন এক প্রকার নিয়মে পরিণত করেছেন। অন্যদিকে হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদের হয়ে নতুন লিগে মানিয়ে নিয়েও দেখিয়েছেন তার চেনা ধার। গত এক বছরে ক্লাবের হয়ে তিনি প্রায় গোটা 15 গোল করার পাশাপাশি প্লে মেকিংয়ে অবদান রেখে স্প্যানিশ ফুটবলে করিয়েছেন প্রায় গোটা 10 অ্যাসিস্ট। অর্থাৎ লাউতারো যেখানে পিওর গোল স্কোরার হিসেবে বক্সে খুনে মেজাজে ছিলেন, আলভারেজ সেখানে গোল করার পাশাপাশি অ্যাসিস্টের দিক থেকেও ছিলেন সমান কার্যকর। লাউতারোর আগুনে ফর্ম আর আলভারেজের ক্লান্তিহীন ফুটবল, দুজনের এই কম্বিনেশন প্রতিপক্ষের ডিফেন্সের জন্য এক আতঙ্কের নাম। কাতার বিশ্বকাপের অধরা গোলগুলো এবার লাউতারো পুষিয়ে দিতে চাইবেন, আর আলভারেজ চাইবেন নিজের স্পাইডার জাল আরো একবার বিশ্বমঞ্চে বিছিয়ে দিতে। আপনার কি মনে হয়, স্কালোনি কাকে ফার্স্ট চয়েস স্ট্রাইকার হিসেবে খেলানো উচিত? লাউতারো নাকি আলভারেজ, নাকি দুজনকে একসাথেই? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।